রেসিপিস বাই শাপলা কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করব অনুষ্ঠান বাড়ির বাবুর্চির হাতের মাটন কষা। আমার মাটন কষা তৈরি করতে প্রথমে মাটন লাগবে। আমি মাটনটা 1 কেজি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমার যে উপকরণগুলো লাগবে, এখানে পেঁয়াজ কুচি, তেজপাতা, জিরা, ছোট এলাচ, বড় এলাচ, দারুচিনি আর লবঙ্গ। আর লাগবে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনা ঝালের গুঁড়া, টমেটো কেচাপ, লবণ, গরম মশলার গুঁড়া, চীনা বাদাম বাটা, জায়ফল বাটা আর সামান্য একটু গোলমরিচ বাটা। আমি এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে। আমি এর মধ্যেই আগে থেকেই যে মশলাগুলো ছিল আমি দিয়ে দিছি। ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি আর এখন তেজপাতা দিয়ে দিচ্ছি। আর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমার এটা দেখানো হয়নি। আমার পেঁয়াজটা একটু হালকা কালার চলে এসেছে। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটু নেড়ে নেব। আমি একটু মশলাটাকে এভাবে নেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম। আমি এবার বাদাম বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু মশলাটাকে একটু নেড়ে নিচ্ছি। একটু সামান্য এবার জল দিয়ে দিচ্ছি। এখন আমি একটু শুকনা মশলাগুলো দেব। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো, আপনারা যে যেমন লবণ খেতে পছন্দ করেন। এবার আমি ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালের গুঁড়াটাও যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে ঝালের গুঁড়াটা দিবেন। এখন আমি সামান্য একটু জায়ফল বাটা দিয়ে দিচ্ছি। জায়ফল বাটাটা দিলে পরে আপনার মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিয়ে এখন আমি আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আমি গোলমরিচ বাটাটা দিয়ে দেব। এখানে গোলমরিচের গুঁড়াও দেওয়া যায়। আমার কাছে গুঁড়া ছিল না, আমি এই জন্য গোলমরিচটা বেটে নিয়েছিলাম। এখন আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপটা দিলে পরে কালারটা খুব সুন্দর আসে এবং খেতেও খুব ভালো টেস্ট হয়। আপনারা দেখবেন বিয়েবাড়িতে মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। টমেটো কেচাপ দেওয়ার জন্যই বেশি কালারটা সুন্দর আসে। আর এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি খুব ভালোভাবে 20 থেকে 25 মিনিট আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। আস্তে আস্তে করে আমি মাংসটা এখন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আপনি এইভাবে সুন্দর করে মাংসটা কষিয়ে নেবেন। আমার মাংসটা কষাতে কষাতে প্রায় হয়ে গেছে কষানো। এখন আমি এর মধ্যে 2বার ঢেকে দিয়েছি। আপনারা এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষাবেন। আমার মাংস দিয়ে অনেকটাই জল ছেড়ে আসছে। আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেখে নিচ্ছি যে আমার নিচে ধরে লাগছে কিনা আর আমার কষানোটা কেমন হয়েছে। এ পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন একটু ঢাকনা খুলে আবার দেখে নিচ্ছি। ঢাকনা খুলে আমি এর মধ্যে কিন্তু গরম জল দিয়ে কষিয়ে নিয়েছি। আপনারা কষাতে কষাতে যখন একটু লেগে আসবে তখন একটু গরম জল দিয়ে নেবেন। আমি আবার একটু ঢেকে দিলাম। আমি ঢাকনা খুলে দেখছি আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমার মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। আমি একটু হাত দিয়ে দেখে নিছি এর আগে। এখন আমি এই পর্যায়ে জল দিয়ে দেব। আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করেছি। আপনারা গরম জল ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে পরে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। আর ঠান্ডা জল দিয়ে দিলে পরে কেমন যেন মাংসটা একটা শক্ত হয়ে আসে। আমার ঝোলটা ফুটে গেছে। আমি এইভাবে রান্না করে নেব ঢেকে। আমার মাংসটা গলে গেলে তখন আমি নামায় ফেলবো। তার মধ্যে আমি ঢাকনা খুলে কাঁচা ঝাল দিয়ে দিলাম। কাঁচা ঝালটা জাস্ট ফ্লেভারের জন্য, একটা খুব
সুন্দর একটা স্মেল আসে কাঁচা ঝালের। আমি এখন কাঁচা ঝাল দিয়ে আমি একটু নেড়ে নিলাম। এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে খুব আস্তে লো হিটে আমি চুলায় রেখে দেব। আমি সামান্য একটু চিনি ব্যবহার করছি এখানে। চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি সামান্য একটু চিনিটা দিয়েছি টেস্টের জন্য। আর আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে নেব। আমার মাংসটা রান্না হয়ে আসছে। এখন আমি এই যে বাটিতে বলে ঢেলে নিয়েছি। দেখেন আমার মাংস রান্নাটা কেমন হয়েছে। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।